সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। আর এই যে এখানে আজকে আমি আমার পছন্দের একটা রেসিপি বানাচ্ছি, তো সেই জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো পটলটাকে প্রথমে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভাজলাম, ভেজে রাখলাম। তারপর এই যে আলুটাকে ফোড়ন দিয়ে ভাজা করছি। আলুটাকে ফোড়ন দিয়ে ভাজা করতে করতে এদিকে আমি আদা, জিরে আর পোস্ত বেটে নিলাম। যেহেতু আমি তরকারিটা নিরামিষভাবে বানাচ্ছি, তাই পেঁয়াজ আর রসুন দিলাম না। আর পটল আমার প্রিয় একটা সবজি, মানে খুব ভালো লাগে আমার। পটলের ঝাল, ঝোল, ভাজা যাই হোক না কেন আমার খুব পছন্দের। তো যাই হোক, আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার বাড়িতে কিন্তু আমার অন্য সব জায়েরা আলুটাকে আগে ভেজে তুলে নেয়, তারপর মশলা দিয়ে টমেটো দিয়ে কষা করে। আমি কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তো তারপর টমেটোটা গলে গলে যাওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিলে আদা জিরের একটু গন্ধটা চলে গেলে তারপর এটার মধ্যে জল দেব। আর এই তরকারিটা না পেঁয়াজ রসুন দিয়ে করলেও খুবই সুন্দর লাগে, কিন্তু আজকে আমি একদম নিরামিষভাবেই বানিয়েছি। তো এই যে তরকারিটা কষিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো জল দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নিয়েছি। আলুটা হাফ সেদ্ধ করে নিয়েছি। আলুটা হাফ সেদ্ধ করে চেক করে নিলাম। তারপর এর মধ্যে ওই যে পটলটা ভেজে রেখেছিলাম, পটলটা এবার এর মধ্যে দিয়ে দেব। পটলটা বড় বড় করে যেহেতু কেটেছি, ভাজা করে রেখেছি, বাকিটুকু যেটুকু সেদ্ধ হতে হবে এই জলে সেদ্ধ হয়ে যাবে। তো পটল দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। আর জানেন তো বন্ধুরা, পটল যেহেতু আমার খুব পছন্দের একটা সবজি, আমি যতবারই বাজার করতে যাই পটলের সিজনে প্রত্যেকবারেই একটু কিছু না কিছু, মানে 500 হোক 1 কিলো হোক পটল নিয়ে আসি। তো যাই হোক, পটলটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নিলাম। জলটাও মরে গেছে। আর বেশি ঝোল করব না, গা মাখা করব। এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এখন ঢেলে নেব তরকারিটা। তো এই যে এখানে আমার পটলের সবজিটা একদম বানানো হয়ে গেছে, একদম নিরামিষভাবে। হ্যাঁ, পেঁয়াজ রসুনও দেওয়া নেই এটাতে। আমাদের বাড়িতে প্রতিদিন 2 থেকে 3টেই জোর রান্না হয়। তো আজকে 2টোই হয়েছিল, একটা নিরামিষভাবে পটল হয়েছিল, আর বাচ্চাদের আবদারে আজকে ডিমের ঝোল বানানো হচ্ছিল। অন্য দিন হয়তো শাক টাক কিছু থাকলে একটা ভাজাভুজি কিছু করা হয়। তো যাই হোক, এখন রান্না করে ফেলি। তো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, সবাই পাশে থেকো।